শিশুর জন্মের পরে তার গ্রোথ ঠিকঠাক হচ্ছে না, সে অনেক রোগা হয়ে যাচ্ছে, নইলে তার গ্রোথ বাড়ছে না, বা অনেক সময় তার শারীরিক যে গঠন, সেই গঠনটা যেন কোনো জায়গায় বা কোথাও থেকে যেন মনে হয় যে এই শারীরিক গঠনটা যেন ঠিকঠাক নয়। অর্থাৎ অন্য শিশু বাচ্চার থেকে আপনার শিশু বাচ্চাটায় তার গঠনগত দিক থেকে অনেকটা পরিবর্তনশীল, অর্থাৎ অনেকটা রুগ্নতা আছে। এছাড়াও আবার দেখা যায় যে কিছু কিছু শিশু বাচ্চা তার সাধারণ যে ওয়েট থাকা দরকার সেই ওয়েট থেকে অনেকটা বেশি গ্রোথ হয়ে গেছে, ওজন বৃদ্ধি। তো এরকম শিশু বাচ্চা হয় সে খুব রোগা, আর নইলে সে খুব ফ্যাটি। এই দুই সমস্যায় সেই শিশু বাচ্চাকে যদি আপনি মোট দুটো ওষুধ আছে, যদি রোগা শিশুদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস 30 পাওয়ারের ওষুধ যদি আপনারা 1 ফোঁটা ওষুধ 10 ml জলের মধ্যে দিয়ে সেই জলটা যদি 10 ফোঁটা করে দিনে 2 বার করে সেবন করান, তাহলে সেই শিশু বাচ্চা অনেক 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 হেলদি এবং স্ট্রং হবে। তার ব্রেন, নার্ভ, শিরা, উপশিরা, বোন অর্থাৎ হাড় সমস্তগুলো কিন্তু একদম মজবুতভাবে তৈরি হবে। সেই সাথে সাথে বাচ্চার গ্রোথ আসবে, বাচ্চা বেশ হৃষ্টপুষ্ট হবে, অনেক ক্ষমতাশালী হবে, এবং ওর সাথে সাথে এই বাচ্চার খাদ্য অভ্যাস বা খাওয়া দাওয়া কিন্তু পারফেক্ট থাকবে। তো এই যে সিমটমগুলো যদি আমরা দেখি একেবারে রুগ্ন শিশুর ক্ষেত্রে, সেখানে আমরা এই ক্যালকেরিয়া ফস সেবন করাতে পারি, সেম আমি যেভাবে বললাম। এবার আসি খুব হেলদি পেশেন্ট বা খুব হেলদি শিশু বাচ্চা যাদের ওজন অনেক বেশি আছে, তাদের বিভিন্ন কারণে ওজন বৃদ্ধি হতে পারে। সেই জায়গায় ব্রেন, বুদ্ধি এবং তার ওজন সাময়িকভাবে ব্যালেন্স তৈরি করার জন্য আরও একটি ওষুধের নাম ক্যালকেরিয়া কার্ভ। এই ক্যালকেরিয়া কার্ভ 30 পাওয়ারের ওষুধ, 1 ফোঁটা 10 ml জলের মধ্যে দিয়ে সেই জলটা যদি 6 থেকে 7 ফোঁটা করে দিনে 2 বার যদি সেই শিশু বাচ্চার জিহ্বায় ডাইরেক্ট দেওয়া হয়, তো 2 থেকে 3 দিন দেওয়ার পরে কমসে কম 15-16 দিন পরে দেখবেন আস্তে 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 সেটা অনেকটা স্বাভাবিক জায়গায় চলে এসছে। তো এইভাবে শিশু বাচ্চার উপরে ট্রিটমেন্ট করতে পারেন, তাতে শিরা, উপশিরা, কোষ, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সমস্ত কিছু কিন্তু স্বাভাবিক জায়গায় আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।